পক্ষীকুল বনে সব পশু পাখিরা মিলেমিশেই থাকতো। একদিন সব পশু পাখিরা একত্রে এক পিকনিকের আলোচনা সভা করে। সেখানে বনের সব সিংহরাও ছিল। বন্ধুরা, অনেকদিন থেকেই তো আমরা সকলে মিলে হইচই করি না। চলো এবার সকলে মিলে একটা বড় করে পিকনিক করি, কি বলো তোমরা? আসলে বানর কথাটা একদম ঠিক বলেছে। অনেকদিন থেকেই পিকনিক করা হয় না। চলো না, এবার আমরা একটু বড় করেই পিকনিকটা করি। তবে বাঘ মামা, পিকনিকটা করব কোথায়? একটা ভালো জায়গার তো প্রয়োজন আছে। আরে সে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আমি কাল বনের উত্তর প্রান্তে গিয়েছিলাম। ওইখানের জায়গার পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর নদী। ওইখানে আমরা অনেক আনন্দ করে পিকনিক করতে পারবো। ঠিক আছে, তাহলে সে কথাই রইলো। আমরা কাল সেই নদীর পাড়েই পিকনিক করব। পরদিন সকালে সব পশু পাখিরা মিলে রওনা দিল সেই নদীর পাড়ে। সেখানে তারা অনেক নাচতে লাগলো। আরে থাম তোরা, থাম। এত নাচলে চলবে? কিছু তো খেতে হবে। খালি নাচলে তো আর পেট ভরবে না। আসলে বাঘ মামা ঠিকই বলেছে। এই সবাই এখন সবার কাজে লেগে পড়ো দেখি। এরপর সবাই সবার কাজে লেগে পড়ে। কেউ নদী থেকে মাছ ধরে আনে, তো কেউ আবার বন থেকে শিকার করে আনে। বাঘ মামা, আমাদের তো সব জোগাড় যন্ত্র করা হলো, তবে রান্না করার জন্য তো কোথাও আগুন ধরাতে হবে। এখন আগুন ধরায় কোথায় বলো তো? আরে টুনি, ওই দেখো সামনে কত সুন্দর একটা ঢিপি। তুমি বরং ওইখানেই আগুন ধরাও। আসলেই তো ঢিপিটা সত্যি অনেক সুন্দর। এটা তো আমার চোখেই পড়েনি। এত সুন্দর একটা ঢিপি দেখে তো বানর আনন্দেই নাচতে থাকে। কিন্তু তারা কেউ কল্পনাও করতে পারেনি যে এটা কোনো ঢিপি নয়, বরং একটা ঘুমন্ত ডাইনোসর। পাখিরা আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর বানর সেখানে আগুন জ্বালালেই আগুনের তাপে ডাইনোসরের ঘুম ভেঙে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, এ কে রে? আগুন লাগিয়ে দিল যে। উফ বাঘো, পিঠটা আমার জ্বলে গেল রে। ওরে বাবা রে, এই টুনি, তোরা কার গায়ে আগুন লাগালি? এই যে ডাইনোসর রে, ডাইনোসর, এই যে আমাদের পুরোই গিলে খাবে রে। পালা এখান থেকে, পালা। এরপর সব পশু পাখিরা চারদিকে ছুটে পালাতে লাগে। কি রে, কোথায় পালাচ্ছিস রে? একে তো আমার গায়ে আগুন লাগিয়ে ঘুমটা হারাম করে দিলি, এখন পালানো হচ্ছে? দাঁড়া বলছি, দাঁড়া। খিদেই পেটটা আবার পুই পুই করছে রে। তোদের সব কটাকে গিলে খাবো, কাউকে ছাড়বো না, কাউকে না। এই বলে ডাইনোসর জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে কোথা থেকে যেন আরো দুটো ডাইনোসর চলে আসে। একটা ডাইনোসর বানরকে তাড়া করতে থাকে। ওরে বাবারে, এ বেটা ডাইনোসরটা দেখে আমার পেছনে পড়ে গেল। এ কোন পিকনিক খেতে এসে ফেসে গেলাম রে বাবা। আমার ঘাট হয়েছে। আমি এখান থেকে বেঁচে ফিরলে আর কখনো পিকনিক খাবো না। এরপর বানর আগে আগে ছুটতে থাকে, তো ডাইনোসর পিছু পিছু ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে বানর একটা উঁচু ঢিপিতে চড়ে গেল।
ডাইনোসর বেসামাল হয়ে ঢিপিতে ধাক্কা খেয়ে পড়ে গেল। ও বাবা, চপ্পর বাচ্চা বেঁচে গেলাম এবারের মতো, নইলে তো এতক্ষণে ওই ব্যাটা ডাইনোসরের পেটে চলে যেতে হতো। এইদিকে অন্য একটা ডাইনোসর টুনিকে তাড়া করতে থাকে। ও, এই ডাইনোসরকে এভাবে পিছু ছাড়ানো যাবে না, কিন্তু কি করে একে পিছু ছাড়াই? পেয়েছি একটা উপায়। এরপর টুনি একটা উঁচু জায়গার দিকে উড়ে যেতে থাকে। এমন সময় একটা গভীর খাত এলে টুনি উড়ে গেলেও ডাইনোসর তার প্রাণ হারিয়ে মাটিতে পড়ে যায়। উফ বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম। তবে পাখিদের কি খবর? টুনি সেখানে উড়ে যেয়ে দেখে ডাইনোসর তার হরিণ বন্ধুকে ধরে ফেলেছে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! এই ডাইনোসরের হাত থেকে আমাকে বাঁচাও! এই ডাইনোসর যে আমাকে খেয়ে ফেলবে। হা হা হা, কেউ আসবে না এখানে, সবাই আমার ভয়ে পালিয়েছে। এখন তোকে খেয়ে আমি আমার পেট ভরাবো। দুষ্ট ডাইনোসর, ছেড়ে দে বলছি আমার বন্ধুকে। সাহস থাকলে আমাকে ধরে দেখা। হা হা হা, সাধারণ এক পুচকে পাখি হয়ে কিনা আমাকে সাহস দেখাচ্ছিস? তোর যখন এতই শখ, তখন আমি তোকেই আগে খাবো। এরপর ডাইনোসর টুনিকে খাওয়ার জন্য ধরতে গেলে টুনি সেখান থেকে উড়ে যায়। আর ডাইনোসর লতাপাতা দিয়ে ঢেকে রাখা এক কুয়োর মধ্যে পড়ে যায়। আর সেখান থেকে হাজার চেষ্টা করার পরেও ডাইনোসর আর উঠতে পারে না। ওরে পুচকে পাখি, এ তুই আমায় কোথায় ফেললি? বের কর, বের কর বলছি আমায়। তুমি থাকো এখানে পড়ে, খুব এসেছিলে না আমাদের খেতে, এবার এখানেই পচে মরো তুমি। এরপর সেই ডাইনোসর আর কখনো সেই কুয়ো থেকে বের হতে পারে না, আর সেখানেই তার প্রাণ হারায়। অনেক দিন আগের কথা। একটা নদীর ধারে এক গুহার ভেতরে এক নিরীহ বোকা কুমির বাস করত। বোকা কুমিরটি ছিল ভীষণ শান্ত আর সহজ সরল মনের, যে কারণে তাকে অনেক পশু পাখি খুব সহজেই বোকা বানাতো। এতে করে বোকা কুমির মাঝে মাঝে অনেক বিপদেও পড়ে যেত। একদিন বোকা কুমিরটি বন থেকে শিকার ধরে খাচ্ছিল। ঠিক তখন নদীর অপর পাশ থেকে এক দুষ্টু শিয়ালের তার খাবার দেখে লোভ হলো। আরে ওই তো বোকা কুমিরটা একা একা খাবার খাচ্ছে, যাই ওকে বোকা বানিয়ে ওর খাবারটা আমি খেয়ে নেই। হ্যাঁ হা হা, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করো, দয়া করে দানবটার হাত থেকে আমাকে রক্ষা করো। কি হয়েছে তোমার? আর বলো না গো কুমির বোন, আর বলো না। বনের ভিতর থেকে এক ডাইনোসর আমাকে তাড়া করেছে। ওর ভয়ে আমি আমার গুহায় ফিরে যেতে পারছি না গো। আহা, এখন আমার কি হবে গো? কোথায় আমি থাকবো? কি বলো এসব? এসো এসো, আমার গুহায় এসো। আমার গুহায় থাকলে তোমাকে কেউই মারতে পারবে না। এসো এসো। হ্যাঁ গো কুমির বোন, হ্যাঁ, আমাকে বাঁচাও, নইলে ওই ডাইনোসরটা এসে আমাকে খেয়ে ফেলবে। কেউ তোমাকে খেতে পারবে না শিয়াল ভাইয়া। তুমি আজ থেকে আমার গুহাতেই থাকবে, আর তোমাকেও বনে যেতে হবে না। কি বলো কুমির বোন? বনের ভিতরে না গেলে আমি শিকার করব কি করে?
আমি তো না খেয়ে মারা যাব গো। না, আমি তোমাকে না খেয়ে মরতে দিব না। আমি শিকার ধরে এনে তোমাকে খাওয়াবো। বোকা কুমির দুষ্টু শিয়ালের চালাকি বুঝতেই পারল না, তাই সহজ সরল মনে শিয়ালটাকে তার গুহায় আশ্রয় দিল। এদিকে দুষ্টু শিয়ালটা অসুস্থের ভান করে কুমিরের গুহাতেই বসে রইল। এই নাও, এটা আমার রাতের খাবার। তুমি এটাকে খেয়ে নাও, আর আমি দেখছি ডাইনোসরটা আবার এদিকে আসে কিনা। দাও দাও। তুমি না থাকলে যে আমার কি হতো। এই তো কাজ হয়ে গেছে, এবার বসে বসে আরামে ওর শিকার করা খাবার খাবো। এরপর দুষ্টু শিয়ালটা বোকা কুমিরের বাসায় বসে বসে খেতে লাগলো। বোকা কুমির সারাদিন অনেক কষ্ট করে শিকার ধরে আনতো। তারপর সেই শিকার থেকে অর্ধেক খাবার দুষ্টু শিয়ালকে খেতে দিত। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন বোকা কুমির শিকার করতে বের হয়ে অসুস্থ হয়ে বাড়িতে ফিরল। একই কুমির বোন, আজ কোনো শিকার দেখছি না যে তোমার সাথে। আর বলো না গো, আজ শিকার করতে গিয়ে একটু ব্যথা পেয়েছি, অমনি শিকারটাও পালিয়ে গেছে। বলো কি, তাহলে এখন খাবো কি? তোর খাবার নিয়ে চিন্তা করতে হবে না, সুস্থ না হওয়া পর্যন্ত মাছ খেয়ে থাকতে হবে। সুস্থ হলে আবার শিকার করতে বের হব। এরপর থেকে অসুস্থ কুমির নদী থেকে মাছ ধরে খেতে লাগলো। এদিকে শিয়াল মাছ খেতে খেতে একেবারে ত্যক্ত হয়ে গিয়েছিল। এসব মাছ টাছ আর খেতে ভাল লাগে না। মাছ খেতে খেতে মুখটা একেবারে তিতে হয়ে গেছে। বাহ, আজ দুটো শিকার ধরেছি। আগে বড় শিকারটা গুহায় রেখে আসি, এরপরে ছোট শিকারটা নিতে আসবো। আরে বাহ, কত বড় শিকার। দাও দাও, আমার কাছে দাও, আমি একে খেয়ে দেখি। তুমি তো অসুস্থ, তুমি একা খেতে পারবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি আরেকটা শিকার রেখে এসেছি, সেটাই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বলে বোকা কুমির বড় শিকার রেখে বাকি শিকারটা আনতে গেল। এদিকে শিয়াল বোকা কুমিরের জন্য অপেক্ষা করতে লাগলো। ধুর, এত অপেক্ষা করতে পারবো না। আমি বরং একটু মাংস খেয়ে নেই। আহা, কতদিন ধরে মাংস খাই না। দুষ্টু শিয়াল মাংস খাওয়ার জন্য কুমিরের গুহার ভিতরে গেল। গুহার ভিতরে গিয়ে দেখলো কুমির অনেকগুলো ডিম পেড়ে রেখেছে। ওরে বাবা, এ তো কুমিরের ডিম গো, কুমিরের ডিম। আমার কাছ থেকে ডিম লুকানো এত সহজ না। নেই নেই, আগে কটা ডিম খেয়ে নেই, তারপরে না হয় মাংস খাবো। এদিকে বোকা কুমির বাকি শিকার নেয়ার জন্য বনের ভেতরে আসলো, কিন্তু সে এসে এখানে তার রেখে যাওয়া বাকি কোনো শিকার দেখতে পেল না। আরে, কোথায় আমার শিকারটা চলে গেল? এই বলে বোকা কুমির এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু সে কোথাও তার ছোট শিকারটি দেখতে পেল না। এদিকে বনের ভেতরের গাছে এক টুনটুনি পাখি তাকে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখলো। ওগো কুমির বোন, তুমি এত ছোটাছুটি করছো কেন গো? আর বলো না গো টুনি, আমি দুটো শিকার ধরে একটা গুহায় রেখে এসেছি, আর একটা এখানেই ছিল, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। বলো কি, তুমি ছাড়া তো এ বনে আর কোনো ভয়ঙ্কর প্রাণী নেই, তাহলে কে নিল? আর আমি তো এখানেই বসে আছি, কাউকে তো নিয়ে যেতে দেখলাম না। কি বলো টুনি, তাহলে ডাইনোসর নেয়নি তো? ডাইনোসর? হা হা হা,
এ বনে ডাইনোসর আসবে কোত্থেকে? কি যাতা বলছো গো? কে বলেছে তোমাকে? শিয়াল ভাইকে তো বনের এক ডাইনোসর তাড়া করেছিল, আর তার কোনো যাওয়ার জায়গা নেই বলে আমি তাকে গুহায় আশ্রয় দিয়েছি। কি শিয়াল? হায় হায়, এ কি বলছো কুমির বোন? দুষ্টু শিয়াল তোমার গুহায়? ও তো মিথ্যে কথা বলেছে তোমায়। এই বনে কোনো ডাইনোসর নেই। আমরা তো অনেকদিন ধরেই থাকছি। কই, আমরা তো কোনো ডাইনোসর দেখিনি। আরে তাই তো, তুমি তো ঠিক কথাই বলেছো। চলো চলো, তোমার গুহায় জলদি করে চলো। টুনির কথা শুনে বোকা কুমির তাড়াতাড়ি টুনিকে নিয়ে তার গুহায় ফিরে গেল। বোকা কুমিরের গুহায় তাকিয়ে দেখলো দুষ্টু শিয়াল তার ডিমগুলো বসে বসে খাচ্ছে। কি কুমির বোন, আমি বলেছিলাম না? দেখো দেখো, শয়তান শিয়ালটা তোমার ডিমগুলো খাচ্ছে। আমার ডিমগুলো, আমার ডিম, আমার ছানা। কেঁদো না গো কুমির বোন, কেঁদো না। এখনই শয়তান শিয়ালটাকে উপযুক্ত শাস্তি দিয়ে এসো। হ্যাঁ টুনি, পাজি দুষ্টু শিয়ালকে আমি আজ আর ছাড়বো না। আহ কি মজা! আহ কুমিরের ডিম কি মজা! তারা বিশ্বাসঘাতক পাজি শিয়াল, তোকে আমি আজ মজা দেখাচ্ছি। আমার ডিম খেয়েছিস? তারা। ওরে বাবা রে, গেল রে গেল, আমার ডিম বের হয়ে গেল রে। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। আহ আমার ডিম খাওয়ার মজা তোকে এখনো দেওয়ার বাকি আছে, হতচ্ছাড়া পাজি শিয়াল। এই নে। ও মা গো, ও বাবা গো, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, মরে গেলাম গো। আহ পাজি শিয়াল বুঝলো এবার চোরের মজা। এই জন্যই বলে চোরের 7 দিন আর মালিকের 1 দিন। কি মজা, কি মজা, পাজি শিয়াল পাচ্ছে সাজা। অনেক আগের কথা, এক জঙ্গলে এক দুষ্টু পাজি শিয়াল বাস করত। সেই দুষ্টু পাজি শিয়াল জঙ্গলের সব পশু প্রাণীর ক্ষতি করে বেড়াতো। তাই বনের সব পশু পাখিরা ওই দুষ্টু পাজি শিয়ালকে পছন্দ করত না। এই জঙ্গলটাতে এখন শিকার পাওয়া অনেক কষ্টকর হয়ে পড়েছে। আগের মতো এখন আর তেমন শিকার পাওয়াই যায় না। খিদের জ্বালায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। বসে থাকলে চলবে না, যাই জঙ্গলের ভিতর গিয়ে খোঁজ করি, দেখি কোথাও কোনো শিকার পাই কিনা। অন্যদিকে ওই জঙ্গলেরই এক হরিণী তার ছানাকে বলছিল, শোনো মা, আমি যখন ঘাস খাবো তখন তুমি দূরে কোথাও যেও না, আমার কাছাকাছি থেকো। আর যদি কোনো হিংস্র প্রাণীকে দেখো তখন তুমি দৌড়ে আমার কাছে চলে এসো। ঠিক আছে মা, আমি দূরে কোথাও যাব না, আমি তোমার আশেপাশেই থাকবো। ঠিক আছে, মনে থাকবে তো? আমি তাহলে ঘাস খাওয়া শুরু করলাম। মনে থাকবে মা, আমি এই গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছি, তুমি নিশ্চিন্তে ঘাস খাও। হরিণী তার ছানাকে গাছের নিচে রেখে ঘাস খেতে লাগলো। তখনই সেখানে দুষ্টু পাজি শিয়ালটি চলে আসলো আর হরিণীর ছানাকে দূর থেকে দেখতে লাগলো। এই তো সুযোগ পেয়েছি। হরিণের ছানাটি গাছের ছায় দাঁড়িয়ে খেলা করছে আর হরিণটা দূরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এই সুযোগে পিছন থেকে যে হরিণের ছানাটিকে ধরে ফেলি আর ধরে এখান থেকে পালিয়ে যাব। তা না হলে ওই দুষ্ট হরিণ ওর বড় বড় শিং দিয়ে আমাকে গুঁতো মেরে আমার পেট কানা করে দিবে। দুষ্ট পাজি শিয়ালটি পেছন থেকে এসে হরিণের ছানাটিকে ধরে ফেললো আর হরিণী কিছু বুঝে ওঠার আগেই দুষ্ট পাজি শিয়ালটি হরিণের ছানাকে নিয়ে পালিয়ে গেল। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! ওই পাজি দুষ্ট শিয়াল আমার ছানাটাকে ধরে নিয়ে গেল। আমি এখানে থাকতেই কিচ্ছু টের পেলাম না। ওই দুষ্ট পাজি শিয়ালকে আমি এমনি এমনি কখনোই ছেড়ে দেব না। যদি কখনো সুযোগ পাই তখন আমি আমার শিং দিয়ে
ওই শিয়ালের পেট ফুটো করে দেব। এসব বলে মা হরিণীটি কাঁদতে থাকলো। অন্যদিকে ওই জঙ্গলের নদীতে একটি মা কুমির থাকতো। মা কুমিরের দুটি ছানাও ছিল। মা কুমিরটি ছিল ভীষণ বোকা। সে মা কুমিরটি যার তার কথায় বিশ্বাস করে নিত। দিনে দিনে আমার ছানাগুলো বেশ বড় হচ্ছে, ওদের এখন বেশি বেশি করে যত্ন নিতে হবে, বেশি বেশি করে খাবার খেতে দিতে হবে, একদম ডাঙায় উঠতে দেয়া যাবে না, যে কোনো সময়ই বনের হিংস্র প্রাণীরা ওদের খেয়ে নিতে পারে। শিয়াল হরিণের বাচ্চাকে খেয়ে আরামে তার গুহার সামনে বিশ্রাম নিচ্ছিল আর ভাবছিল এরপর কোন প্রাণীকে শিকার করা যায়। জঙ্গলের কম বেশি সকল প্রাণীর ছানাদের খেয়েছি, কিন্তু কোনোদিন কুমিরের ছানাকে খাওয়া হয়নি। শুনেছি এই জঙ্গলের নদীতে একটা বোকা কুমির থাকে। ওই কুমিরটার নাকি দুটো ছানাও আছে। ওই কুমিরটাকে গিয়ে যদি বোকা বানাতে পারি তাহলে ওর ছানা দুটোকে মজা করে খাওয়া যাবে। তাহলে আর দেরি কিসের, এখনই যাই, যে ওই কুমিরটাকে বোকা বানিয়ে ওর ছানা দুটোকে খেয়ে আসি। এই বলে শিয়াল উঠে দাঁড়ালো আর সোজা চললো কুমিরের কাছে। কুমিরের কাছে গিয়ে শিয়াল বলল, আরে কুমির দিদি যে, তা কেমন আছো? তোমার ছানারা কেমন আছে? আজ তোমার কাছে একটা দরকারে আসলাম দিদি, কিন্তু বলতে খুব লজ্জা করছে, কিভাবে যে বলি। এই তো ছানাদের নিয়ে বেশ ভালোই আছি শিয়াল ভাইয়া, তা তুমি কি বলতে চাও সরাসরি বলে ফেলো, তুমি না বললে আমি বুঝবো কি করে। আসলে কুমির দিদি, কালই আমি নতুন বিয়ে করেছি। এখন আমার গিন্নি মানে তোমার শিয়ালিনী ভাবি আবদার করেছে ও নাকি কুমিরের ছানাকে আদর করবে। এখন তুমি বলো তো দিদি, কুমিরের ছানা আমি কোথায় পাই? আর এটাই তার কেমন আবদার। আমি তাকে বলেছি তুমি কটা দিন সবুর করো, আমাদেরই তো ছানাপোনা হবে, তুমি ওদেরকেই আদর করো। কিন্তু কে শোনে কার কথা? ও কুমিরের ছানাকে আদর করবেই করবে বলে জিদ ধরেছে। এখন তুমিই বলো কুমির দিদি, আমি কি করব? তো তুমি বিয়ে করেছো, আমাদের তো দাওয়াত দাওনি শিয়াল ভাইয়া, আর তোমার বউয়ের ইচ্ছাটাও তো বেশ আজব। তো বেশ, তোমার নতুন বউ যেহেতু আবদার করেছে যে আমার ছানাকে আদর করবে, তাহলে আমার এখান থেকে একটি ছানাকে নিয়ে যাও। তোমার বউয়ের আদর করে শেষ হলে আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যেও। তুমি আমাকে বাঁচালে কুমির দিদি। তাড়াতাড়ি দিয়ে যেও কিন্তু শিয়াল ভাইয়া, আমার ছানা আবার বেশিক্ষণ ডাঙায় থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমার একটি ছানাকে নিয়ে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে শিয়াল কুমিরের ছানাটিকে মুখে করে নিয়ে চলে গেল। আর কুমির অপেক্ষা করতে থাকলো যে কখন শিয়াল তার ছানাকে ফিরিয়ে দিয়ে যাবে। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু দুষ্টু পাজি শিয়াল এখনো কুমিরের ছানাকে নিয়ে কুমিরের কাছে আসছে না। অনেকক্ষণই তো হয়ে গেল, শিয়াল ভাইয়া তো এখনো আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছে না। আমার ছানা তো আবার বেশিক্ষণ ডাঙায় থাকতে পারে না। যাকে আর কিছু সময় অপেক্ষা করি। কুমির আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু দুষ্টু পাজি শিয়াল আর ফিরলো না। অন্যদিকে জঙ্গলের ওই হরিণীটি পানি খাওয়ার জন্য নদীতে আসলো। তখন কুমির হরিণীটিকে দেখে বলল, হরিণী দিদি যে, তা জঙ্গলে আসার পথে শিয়াল ভাইয়াকে কি দেখলে আমার ছানাকে নিয়ে আসতে? ওই না তো, কিন্তু শিয়ালের কাছে তোমার ছানা কেন? কিছুই তো বুঝতে পারলাম না কুমির দিদি। এরপর কুমির সব কথা হরিণীকে খুলে বলল। কুমিরের কথা শুনে হরিণী বলল, ও কুমির দিদি, আমি এখন সবটা বুঝতে পেরেছি। ওই পাজি দুষ্টু শিয়াল তোমাকে বোকা বানিয়ে তোমার কাছে তোমার ছানাটিকে নিয়ে যেয়ে খেয়ে ফেলেছে। ওই পাজি দুষ্টু শিয়ালটা আমার ছানাটাকেও খেয়ে ফেলেছে। শোনো কুমির দিদি, ওই পাজি দুষ্টু শিয়াল আবারও তোমার কাছে আসবে তোমার অন্য ছানাটি খেতে। তখন তুমি বুদ্ধি করে ওই পাজি দুষ্টু শিয়ালকে পানিতে নামাবে। তখনই তুমি ওই দুষ্টু শিয়ালকে কাবু করতে পারবে। আমি এখন চলি কুমির দিদি, তোমাকে যেমনটা করতে বললাম তুমি তেমনটাই করো। এসব বলে হরিণীটি সেখান থেকে চলে গেল।
এরপর দুষ্টু পাজি শিয়ালটা কুমিরের ছানাকে খাওয়ার পরে আবারও কুমিরের কাছে আসলো তার অন্য ছানাটিকে খেতে। কি ব্যাপার শিয়াল ভাইয়া, তুমি একা আসলে যে? আমার ছানাটিকে তুমি কোথায় রেখে আসলে? আর বলো না কুমির দিদি, তোমার ছানাকে তো আমি আনতেই চেয়েছিলাম, কিন্তু গিন্নি যেই জানতে পেরে গেছে তোমার দুটো ছানা রয়েছে, তখন বলে তোমার দুটি ছানাকেই সে একসাথে আদর করতে চায়। তাই ফিরে আসলাম তোমার অন্য ছানাটিও নিয়ে যেতে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি আমার এই ছানাটিকে পানিতে নেমে এসে নিয়ে যাও। পানিতে না নামলে তো আমি তোমাকে সাহায্য করতে পারবো না। হরিণী দিদি বলে গেছে তুমি পানিতে নামলেই আমি তোমাকে কাবু করতে পারবো। আর আমি এটাও জানতে পেরে গেছি যে তুমি আমার ওই ছানাটিকে খেয়ে ফেলেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। জলদি জলদি পানিতে নেমে এসো। পাজি দুষ্টু শিয়ালটি পানিতে নামতেই যাচ্ছিল। কুমিরের এরকম কথা শুনে পাজি দুষ্টু শিয়ালটি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আরে বাবা, একটুর জন্য বেঁচে ফিরলাম। ওই বোকা কুমিরটা যদি মুখ ফসকে এসব কথা না বলতো, তাহলে তো আমি পানিতেই নেমে যেতাম, আর ওই কুমির বেটা আমার ঘাড় মটকে দিত। ওই হরিণটাকে আমি দেখে নিব, সুযোগ পেলে ওই হরিণটার আমি 12টা বাজাবো। ওই নদীর ধারে আর ভুলেও যাওয়া যাবে না। ওই নদীতে গেলে ওই কুমির বেটা আমার পা কামড়ে ধরবে। আপাতত কদিন জলাশয়ে পানি খেতে হবে। এভাবেই দুষ্ট পাজি শিয়াল একটুর জন্য কুমিরের হাত থেকে বেঁচে গেল।